হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আমার 9th মান্থ স্টার্ট হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ারও করে ফেলেছি আমার হসপিটাল ব্যাগ আমি কিভাবে রেডি করেছি, নিজের জন্য কি কি জিনিস নিয়েছি। যারা ওই ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো, যাদের উড বি মম তাদের খুবই হেল্প হবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি বেবির জন্য কি কি জিনিস ক্যারি করছি হসপিটাল ব্যাগে। তো সবার আগে আমি টপিকটা শুরু করার আগে বলতে চাই তোমাদের, এই টপিকটা নিয়ে অনেকের অনেক ধারণা হতে পারে। কারণ অনেকেই মনে করে যে বাচ্চা হবার আগে কোনো জিনিস কিনতে নেই, বাচ্চা হবার পরে কিনতে হয়। তো তার জন্য আমি বলে রাখি, আমরা যেখানে থাকি না এখানে আমাদের হেল্প করার সত্যি কেউ নেই। আমরা দুজনই দুজনকে হেল্প করে থাকি, আর রাজেশ ভীষণই অফিস নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য এই সব জিনিসগুলো না আমাকেই করতে হয়। তো আমি যখন এইগুলো সার্চ করেছি, করে সব ঠিক করেছি, আমার পক্ষে মানে রাজেশের পক্ষে একদমই পসিবল না যে আমি ধরো লেবার রুমে রয়েছি, রাজেশকে বলা হচ্ছে এই জিনিসটা নিয়ে আসো, ওই জিনিসটা নিয়ে আসো, তখন ও গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে জিনিসপত্র নিয়ে আসবে, সেটা একদমই পসিবল নয়। কারণ ও সব কিছু কিন্তু জানে না, ওকে আস্তে আস্তে শিখতে হবে। ইভেন আমিও যে সব কিছু জানি তা একদমই না, আমি যতটা রিসার্চ করে পেরেছি ততটাই আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যাতে রাজেশ একদমই হ্যান্ড ফ্রি থাকে, আর আমরা পুরো ফোকাসটা যাতে ওই টাইমে বাচ্চার ওপর দিতে পারি। হাতের কাছে সব পেয়ে গেলে তো ভালোই হয়, আর আমাদের সেরকম তো হেল্প করার কেউ থাকবে না। মা বাবা যদি আসে তো একটু হেল্প হবে, আর যদি না আসে তো আমাদের দুজনকেই সব কিছু করতে হবে। সেই জন্য আমি যতটা পেরেছি পুরোটা তৈরি করে রেখেছি, যাতে রাজেশের মানে উপর কোনো চাপ না পড়ে, আর আমরা পুরোপুরি বেবিকে লক্ষ্য রাখতে পারি। তো বেবির জন্য কি কি কিনেছি, এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ ট্রলিটা, যেখানে একদিকে আমি আমার জিনিসগুলো নিয়েছি, একদিকে বেবির জিনিসগুলো নিয়েছি। তো বেবির জন্য কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই স্টার্ট করি বেবি টাওয়াল দিয়ে। আমি না এরকম করে সব ব্যাগে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, যাতে মানে রাজেশের সুবিধা হয়, যে এটা হাত দিলাম এটা বার করে নিলাম, সুবিধা। সব এক জায়গায় যদি থাকে তাহলে ওর নিতেও অসুবিধা হবে। তো একটা বেবি টাওয়াল নিয়েছি, আমি তোমাদের খুলেই দেখাচ্ছি ঠিক কিরকম। আমি এগুলো সব ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। তো এরকম একটা মাথা রাখার জায়গা করে এরকম একটা বেবি টাওয়াল। তো এই বেবি টাওয়ালটা না তোমার ভালো, বাট একটু কালার উঠেছে জানো, যখন পরিষ্কার করে ধুতে গেছি সাইড দিয়ে যে ব্লু কালারটা আছে সেটা একটু উঠেছে। তো আর উঠবে কিনা জানি না, বাট একবার তো উঠেইছে কালারটা। সেকেন্ডলি আমি নিয়েছি এরকম একটা হালকার মধ্যে ব্ল্যাঙ্কেট। আর এখন হচ্ছে বর্ষাকাল, আর তার উপর হচ্ছে প্রচণ্ড আমাদের এখানে ঠান্ডা, আমি ইভেন ফ্যান বন্ধ করে রেখে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে এরকম একটা ব্ল্যাঙ্কেট খুবই দরকার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, সব কিছু লিঙ্ক তো পুরো পেয়ে যাবে নিচে। এটা একটা পাতলার মধ্যে ব্ল্যাঙ্কেট, আর এরকম একটা মোটার মধ্যে ব্ল্যাঙ্কেট, যেটা আমাকে আমার নেবার দিয়েছে। তো এই ব্ল্যাঙ্কেটটাও আমি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ড্রাই ওয়াশ করিয়ে নিয়েছিলাম। আর এরকম একটা শীট নিয়েছি, যেটা ড্রাই শীট বলা হয়ে থাকে। এটার পেছন দিকটা এরকম একটু ইয়ে টাইপের, চামড়া টাইপের করা রয়েছে, যাতে এটা তোমার জল পড়লে না সোক করে নেবে। তো এটা আমি একটা এক্সট্রা নিয়ে রেখে দিয়েছি, যেহেতু তোমাদের বলছিলাম আমাদের এখানে ঠান্ডা রয়েছে, তার জন্য আমি এরকম থার্মাল বলে এগুলোকে, আমি ছোট ছোট থার্মাল নিয়ে নিয়েছি। এগুলো আমি ফার্স্ট ক্রাই থেকেই শপিং করেছি। আমি বাইরে যাইনি, খুব একটা বাইরে গিয়ে শপিংটা করিনি, কারণ আমার শরীরটা সেরকম ছিল না যে আমি বাইরে গিয়ে কোনো শপিং করতে পারবো। তো এরকম থার্মাল আমি দুখানা নিয়ে নিয়েছি, একটা এই যে পিঙ্ক কালারের আর একটা এরকম রেড রঙের। আর তাছাড়া আমি নিয়েছি এরকম ড্রেস, যেটা একটা ফুল হাতাই, আমি বেশিরভাগ ফুল হাতাই নিয়েছি। তো এরকম ছোট ছোট ফুল হাতার ড্রেস, এর সাথে প্যান্ট অ্যাটাচ করা, এরকম তিনটে আমি সেট নিয়েছি। যেহেতু 3 দিন থাকার কথা, তো তার জন্য 3টে নিয়েছি। বাট বেবিরা আমি জানি অনেক টয়লেট করে, অনেক কিছু করে, তো যদি দরকার হয় তো তখন কিনে নেওয়া যাবে। বাড়িতেও কয়েকটা রয়েছে আরও এক্সট্রা, সেইগুলো। আর এরকম না আমি একটা বডি স্যুট টাইপের নিয়েছি, এটাকে রম্পার বলা হয়ে থাকে। এটা এখান থেকে পুরো বাটন, পুরো পা পর্যন্ত এরকম বাটন। তো এটাতে হাগিস টাগিস চেঞ্জ করা খুব সুবিধা। আমার মনে হচ্ছে এটা অনেকটা বড় সাইজ, বাট হয়ে যাবে আশা করা যায়। তো এগুলো সব ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে সুন্দর করে আমি প্যাক করে এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে অলরেডি রেখে দিয়েছি। এছাড়া কিছু ক্যাপস আর মিটেন্স নিয়েছি, আগেই বললাম ঠান্ডা, তার জন্য ছোট্ট ছোট্ট টুপি যেটাকে বলে। আর এরকম
মিটেন্স নিয়েছি, যেটা সক্স টাইপের থাকে, এরকম হাতের মিটেন্স, এইগুলো সব নিয়ে নিয়েছি। 3টে করেই সবকটারই মোটামুটি আমি 3টে করে সেট নিয়েছি। এছাড়া আমি এরকম একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটার মধ্যে আমার সবকটা এইরকম এসেনশিয়াল জিনিস আছে, যেটার মধ্যে হচ্ছে এটা সোয়েডেল। সোয়েডেলটা খুবই দরকার, কারণ বেবি সবসময় পেটের হোমের মধ্যে যখন থাকে না, ওরা একদম গরমের মধ্যে থাকে, আর এখানে তো ওকে এসির মধ্যে রাখা হবে, ঠান্ডার মধ্যে রাখা হবে। ওকে একটা কাপড়ে ভালো করে জড়িয়ে মুড়িয়ে রাখতে হবে, তাহলে ওর ফিল হবে যে ও এখনো পেটের ভেতরে আছে, হোমের মধ্যে রয়েছে। তাই জন্য আমি এরকম সোয়েডেল কিনে নিয়েছি। এটা একটা 5টা সেট এসেছিল, যেটা ইয়ে থেকে কিনেছি, ফার্স্ট ক্রাই থেকেই কিনেছি। যতদূর সম্ভব কোম্পানিগুলো আমি দিয়ে দেবো, খুব কিউট কিউট দেখতে। এটা আমি না 3-4টে নিয়েছি, যেহেতু ওরা সবসময় টয়লেট করে ফেলে, তার জন্য আমি এই 4টে নিয়েছি। এছাড়া এরকম রুমাল টাইপের নিয়েছি, যেগুলো হচ্ছে ওদের বার্প করার সময় যদি কোনো দুধ বেরিয়ে যায় বা কিছু, বা মুখ টুক পরিষ্কার করার জন্য এরকম টাওয়ালের একটা 10টা সেট এসেছিল। এটাও আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। তো এরকম আমি 4-5টা নিয়ে নিয়েছি এখানে, এই যে। এছাড়া আমি এখানে ছোট্ট ছোট্ট 2টো ন্যাপি নিয়েছি। এই 2টো ন্যাপি হচ্ছে আমার দিদির মেয়ের। আমার ইচ্ছা ছিল যে আমার বেবি যখন হবে আমি দিদির মেয়ের কিছু না কিছু পড়াবো। তো দিদি যখন এসেছিলো, দিদির কাছ থেকে 2টো ন্যাপি নিয়েছিলাম, নিয়ে আসতে বলেছিলাম। তো এই আপাতত আমার কাছে 2টোই আছে, পরে আমি কিনে নেবো, দেখা যাক। আর হাগিস তো আমি নিয়েছি। আর আমি হাগিসের এই হাগিসটা নিয়েছি, কারণ আমি অনেক জায়গায় সার্চ করে দেখলাম যে এই হাগিসটা নাকি ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে প্যাম্পার্স, এটা হাগিস বলাটা ঠিক হচ্ছে না, এটা প্যাম্পার্স নিউ বর্ন প্রিমিয়াম টেপ। এটা টেপের মতো থাকে, এটা প্যান্টের মতো থাকে না। তো টেপ দিয়ে লাগালে এটা নাকি খুলতে খুব সুবিধা হয়। তো এইটার এই বড় প্যাকটা কিনে নিয়েছি। আর এটার মধ্যে থেকে কিছুটা নিয়ে, মানে ওই 8-10টা নিয়ে আমি এরকম একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এছাড়া মাদার স্কোয়াশের এই ওয়েট ওয়াইপটা নিয়েছি। এটার মধ্যে না 98% পিওর ওয়াটার থাকে, যেটা কোনো ফ্রেগরেন্স থাকে না, কিছু না। এটা মানে 100% ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো এটা খুবই ভালো, মানে অনেক ধরনের ওয়েট ওয়াইপ রয়েছে, কিন্তু এইটা আমি শুনেছি যে খুব ভালো, তো আমি এটা নিয়েছি। তাছাড়া আমি একটা ফিডিং বটল নিয়ে নিয়েছি, কারণ জানি না কি হবে, ব্রেস্ট ফিড যদি না করতে পারে তখন আমাকে বটলে খাওয়াতে হবে। তো তার জন্য আমি একটা বটল ক্যারি করছি, যদি এমার্জেন্সি লাগে তো তার জন্য। এছাড়া আমি একটা হোমকামিং আউটফিট নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটা আলাদা করেই প্যাকেটে রেখেছি, যাতে রাজেশের নিতে সুবিধা হয়। ব্যাগ তো আমার পুরোপুরি রেডি। আর এছাড়া আমি আর একটা এসেনশিয়াল জিনিস ক্যারি করব, যেটা আমাকে আমার নেবার দিয়েছে, সেটা হচ্ছে এই ব্রেস্ট পাম্পটা, যেটা আমাকে এখনও ইয়ে করা হয়নি। এটাকে না ইয়ে করব, গরম জলের মধ্যে ফোটাতে হবে। তো এটা বাকি রয়েছে আমার কাজটা। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। আমি কিনতে যাচ্ছিলাম, বাট ওর কাছে যেহেতু ছিল আর ওরটা ইউজ করা হয়নি, কারণ এটা হ্যান্ড পাম্প, এটা মেশিন পাম্প নয়। ওর মেশিন পাম্পটা দরকার ছিল, তাই ও মেশিন পাম্পটা কিনেছিল। আর হ্যান্ড পাম্পটা ওর অলরেডি কিনা রাখা ছিল বলে এটা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আমাকে পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার করে এটা আমি নিয়ে যাবো, এটা আমি ক্যারি করবো। তো এই হলো আমার হসপিটাল ব্যাগ রেডি। আমি মনে হয় মোটামুটি বেবির জন্য যে কটা এসেনশিয়াল জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি। আর কিছু জিনিস হয় যেগুলো হচ্ছে মানে ডাইপার র্যাশ ক্রিম, অয়েল অ্যান্ড অল। তো ওগুলো না ডক্টর যেটা আমাকে রেকমেন্ড করবে প্রথম 1 মাস আমি সেটা ইউজ করব। তারপরে আমি দেখব যে বেবিকে যেটা স্যুট করছে সেটা আমি করব। তাই জন্য ওই জিনিসটা আমি কিনিনি, ওটা হসপিটালে থাকে। ইভেন হসপিটালে একটা গিফট প্যাকও দেয়, যেটার মধ্যেও ওই জিনিসগুলো থাকে। তো মোটামুটি আমি ওই জিনিসগুলো ক্যারি করিনি, কিন্তু এই এসেনশিয়াল জিনিসগুলো ক্যারি করেছি, যেটা হচ্ছে বেবি হওয়ার পরেই হয়তো বলবে একটা টাওয়াল দাও, টাওয়ালে আমি মুড়বো, বা একটা ড্রেস দাও, যে ড্রেসটা আমি পরাবো। তো সেইগুলো আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ঢুকিয়ে নিয়েছি, যাতে একদম হাইজিনটা মেনটেন থাকে। কোনো মানে দোকান থেকে এনেই পরানো ওই জিনিসটাকে আমি একদমই মানে পক্ষপাতী নয়। ওই জিনিসটা যে দোকান থেকে এনেই কিনে পরানোটা, ওর মধ্যে অনেক নোংরা থাকতে পারে। তো একটা নিউবর্ন বেবি তো এক গাদা ইমিউনিটি নিয়ে
জন্মায় না, তো তাকে সেইভাবে কিওর করে রাখতে হয়। তার জন্য আমিও মনে করি যে সবারই একটুখানি এইসব জামা কাপড়গুলো কিনে বাড়িতে পরিষ্কার করে একটা ব্যাগের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়াটা দরকার। যখন দরকার পড়বে তখন যাতে হাতের কাছে পেয়ে যায়, এক টুকুস করে নিয়ে নিতে পারে। এরপরে ধরো আরও এই কটা জামা কাপড়ও নিশ্চয়ই হবে না, আমাকে অনেক জামা কাপড় কিনতে হবে, তখন আস্তে আস্তে নয় কিনবো, ধোবো, পরাবো, সেটা আলাদা। কিন্তু যে এই এমার্জেন্সিতে হসপিটালে যে জিনিসগুলো লাগে না, ওগুলোকে পরিষ্কার করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি এইগুলো সব কিনে কিনে রেখে দিয়েছিলাম। আর আমি হসপিটাল ব্যাগটাও রেডি করে নিয়েছি যাতে রাজেশের কোনো অসুবিধা না হয়। রাজেশকে যখনই ডক্টর বলবে এটা নাও ওটা নাও, অলরেডি ও সব নিয়ে নিতে পারবে। তো যাই হোক, আর একটা আমি জিনিস কিনেছি, সেটা হচ্ছে ক্যারি ব্যাগ, বেবিকে ক্যারি করার জন্য। সেটা আমি কোথায় রেখেছি এখন আমার মনে পড়ছে না, আমি পরে যখন বেবি আসবে তোমরা তো দেখতেই পারবে। তো ওটাও আমি স্যানিটাইজ করে সুন্দর করে গুছিয়ে ভেতরে রেখে দিয়েছি। ওটা নিয়ে যাব না, ওটা যখন বেবি হবে তখন হাতে করে বেবিকে শুয়ে বাড়িতে নিয়ে আসার জন্য, ওটা হোম কামিংয়ের জন্য লাগে। তো যখন বাড়ি আসবে তখন রাজেশ একবার এসে ঢু মেরে ওটা বাড়ি থেকে নিয়ে যাবে, তাই জন্য ওটাকে আমি এখন নিয়ে যাচ্ছি না। আর এখানে কোথাও একটা রেখেছি আমি, সেটাও মনে পড়ছে না, রাজেশই জানে ওটা গুছিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল। আই হোপ তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর যারা উড-বি মম তারা যেন অবশ্যই, আমি মনে করি যে অবশ্যই তোমরা হসপিটাল ব্যাগের মধ্যে বেবির জিনিস ক্যারি করো। কারণ আসলে আমি বাইরে থাকি বলে হয়তো আমার এটা মনে হয়, কিন্তু যারা বাড়িতেও থাকো, মানে যারা অনেকের সাথে থাকো, তাদেরও আমার মনে হয় যে এটা ক্যারি করাটা দরকার। কারণ হাইজিন মেনটেনটা হবে, সব জিনিসপত্র পরিষ্কার থাকলে বেবিকে ইউজ করাতেও তোমারও সুবিধা হবে, আর কোনো রোগ প্রতিরোধও, মানে কোনো রোগও ধরবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু ছিল। আর খুব তাড়াতাড়ি আমরা বেবির সাথে মিট করতে চলেছি, আমাদের লিটল ওয়ানের সাথে, আর তোমাদের সাথেও শেয়ার করবো আর কয়েকটা দিনের ব্যাপার। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।